ওই যে একটা কথা আছে না, জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক সহজ। আমার গলা শুনে ভাবছেন হয়তো খুব কান্নাকাটি করে কথা বলতে বসেছি। না না, এসব ঠান্ডা লাগার ফল। আর আগের ভিডিওয়ে যে দুফোঁটা জল চোখের থেকে গড়িয়ে পড়েছিল সেগুলো ঠান্ডা লাগার জন্যই হয়েছে। আপাতত আমরা দাপিয়ে বেঁচে আছি, পাটিসাপটা বানিয়েছি, গাছের পরিচর্যা করছি, পটুর জন্য এসেছে নতুন বইপত্র বাড়িতে। সেই সমস্ত কিছু তো আপনাদের সাথে শেয়ার করবই। তার সঙ্গে এটাও বলে রাখি যে আমরা কিন্তু দিব্যি আছি, দাপিয়ে আছি। আপনাদের দেখে কিছু তো শিখেছি এতদিনে। বাঁচা কাকে বলে, পালং শাকে একটু বড়ি পড়ছে, পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছও রান্না হয়েছে। আসুন গল্পটা শুরু করা যাক তাহলে। জীবনটা ঠিক করেছি রসে বসে আর নোলাতেই কাটিয়ে দেব, তাতে কিন্তু মনে অনেকটা শান্তি আসে দেখবেন। আজকে রাত্রিবেলা পটুর পড়াশোনার পরে আমরা বিয়ে করতে করতে রোলায় চলে এসেছি। কিছু দরকারি জিনিসপত্র তো নেওয়ার ছিল। হঠাৎ করে চোখ গেল ফ্রিজের ভেতরে। ও মা, দেখি পয়াকার টয়াকার লয় হস্যি পাটালি গুড়। পাটালি গুড়ের পাশে আবার নলেন গুড়। লোভ আমরা সামলাতে পারি না, এ আপনারা এতদিনে বুঝেই গেছেন। নলেন গুড় তো এনেছিলাম কলকাতা থেকে, তাই পাটালি গুড়টাই নিলাম এখান থেকে। ইচ্ছা ছিল পাটিসাপটা এবছর আর করবো না। শাশুড়িমা প্রাণ ভরে পেট ভরে পাটিসাপটা খাইয়েই পাঠিয়েছিল। তাও করবো ঠিক করে একটু পাটালি গুড় নিয়ে নিলাম। এগুলো দেখুন কামাল কাকরি, অনেকেই খান এগুলো। তো চলুন বাড়ি যাই এবার। পেঁয়াজ কলিটা ভালো করে খাওয়া হয়নি, 1-2 দিন খেয়েছিলাম। পেঁয়াজ লোভ সামলাতে পারলাম। কত নিল রে পেঁয়াজ কলিটা? 190 টাকা কেজি। আমাদের তো খুবই অল্প ওজনের, 50 টাকা মতো, 47 টাকা মতো পড়লো। 47 টাকা মতো। যাবতীয় যা নলেন গুড়, পাটালি গুড়, পেঁয়াজকলির গল্প শুনলেন, সবই রোলা হাইপার মার্কেটে পাওয়া যায়, একেবারে হোয়াইটফিল্ড হসকটের রোডের উপরে। আপনাদের আগেও দেখিয়েছি, আজকেও একটুখানি বলে রাখলাম। আসলে প্রবাসীদের এই এক ঝামেলা, কোথায় কি পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইউটিউবে চালান হয়ে যায়। পরের দিন সকালবেলা ঝটপট করে চা খেয়ে কোমর বেঁধে লেগে পড়লাম। আজ কিন্তু পাটিসাপটা করতেই হবে। কোরানো নারকেল আমি কিনেই রেখেছিলাম। পটু স্কুলে গেলেই মোটামুটি দুপুরের রান্নাটা শেষ করে তারপরে পাটিসাপটার প্রিপারেশনও শুরু করে রাখবো ঠিক করেছি। এদিকে পটু সমস্ত জুতোর মধ্যে কিছুতেই নিজের জুতোটা হদিশ করতে পারছিল না। তারপরে একটু হেল্প করাতে খুঁজে খুঁজে 2 হাতে জুতো টুতো সমস্ত কিছু বের করলো। আমার গলা শুনে ভাববেন না কিন্তু আমি খুব অসুস্থ, সামান্য একটুখানি সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, এইটুকুই আর কি। তো যাই হোক, পটু স্কুলে গেলে আমি দুপুরের রান্নাটা আগে করব। ওই পেঁয়াজকলি জিনিসটা আমার আবার বড্ড প্রিয়। ছন্দক এত বছর খেত না, তবে এখন ছন্দক খায়। পেঁয়াজকলি, চিংড়ি মাছ আর আলু দিয়ে করব আজকে। তারপরে দুপুরের রান্নাটা শেষ হলেই ঝাঁপিয়ে পড়ব পিঠে, মানে ওই পাটিসাপটা রান্নায় আর কি। সর্ষের তেল গরম করে একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঠিক এর আগের ভিডিওটায় যে কটা মন খুলে কথা বললাম, কয়েকটা পুরনো স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি জানি সেগুলো কয়েকটা সংবেদনশীল মনকে ছুঁয়ে গেছে। তারাও এসে আমাদের হাত ধরেছেন। কমেন্ট বক্সে প্রচুর প্রচুর ভালোবাসা জমা হয়েছে। আস্তে আস্তে উত্তর দেব, শরীরটা ভালো ছিল না তো, তাই এই কটা দিন কথা বলতে পারিনি। এদিকে রান্না করতে করতে আপনাদেরকে এইটুকু অন্তত জানিয়ে রাখতে পারি যে প্রত্যেকটি কমেন্ট আমরা পড়েছি। আলাদা করে উত্তর দেব বলে একজন কাউকে উত্তর দিইনি এখনো। যাই হোক, ওইদিকে আমাদের পেঁয়াজ কুচির সঙ্গে আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে বাকি রান্নাটা করব। আসলে আমি চিংড়ি মাছ রান্না করলে জানেন তো কখনোই চিংড়ি মাছটা ভেজে নিই না। ওইদিকে আলুটা সেদ্ধ হলে চিংড়ি মাছ অ্যাড করব, আর এদিকে পালং শাকটাও করছি ওই পোস্ত বড়ি দিয়ে। বড়িগুলো আগেই ভেজে রেখেছিলাম, পালং শাকের মধ্যে এগুলো পরে ছড়িয়ে দেবো একবারে হয়ে আসলে। এবার ঢাকা খুলে দেখে নিই আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা।
আসলে এইসব তো আর কোনো হাতে ঘোড়া রান্না নয়, যুগ যুগ ধরে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়ে আসছে। ওই একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ। চিংড়ি মাছের গন্ধে যে কোনো রান্নাই অনবদ্য হয়ে ওঠে, এটাও তার ব্যতিক্রম নয়। এই রান্না রান্নার মতো করে হতে থাকবে, আর আমাদের জীবনও জীবনের মতো করেই চলতে থাকবে। আমি জানি কেউ কেউ হয়তো অভিমান করেন আমাদের ওপরে, কই আমি যে এতটা সময় ব্যয় করে এত লম্বা একটা কমেন্ট লিখলাম, একটা উত্তর দিতে পারলো না। আমি জানি, কিন্তু সত্যি বলছি, সময় পেলে আমি সেই মানুষ যে সবার আগে আপনাদের সাথে কথা বলবো, উত্তর দেব আপনাদের কমেন্টের। একটু সময় দিন আমাকে, কারণ পটুকে নিয়ে না আমি 24টা ঘন্টা ব্যস্ত থাকি। আপনারা যাদের ঘরে পটুর মতো সন্তান আছে তারা তো বোঝেনি, কিন্তু যাদের মধ্যে নেই তারা একটুখানি ভাববেন, একটুখানি বুঝবেন আমাকে। আমি জানি আপনারা যারা আমায় ভালোবাসেন তারা জানেন কথাটা, আমার নতুন করে বলাটাই একটা বাহুল্য, একটা এক্সট্রা ব্যাপার, আমি বুঝি। তাও ওই নিজের মনে একটা অপরাধ বোধ হয়, তো সেই অপরাধ বোধ থেকেই আমি বলছি, মনে করতে পারেন। আমার একটা বদ রোগ আছে বলতে পারেন। যতটুকু সময় হাতে পাই একটুখানি পড়াশোনা করি, পটুর আর পটুদের মতো বাচ্চাদের নিয়ে। আমি কোনো কোর্সে ভর্তি হইনি, তবে ওদের নিয়ে পড়াশোনা করলে আমি জানি আমি অনেক বেশি সমৃদ্ধ হব, পটুরা অনেক বেশি এগিয়ে যাবে। সেই কারণে যতটুকু পারি জিনিসপত্র ওদের জন্য আর কি করলে সেগুলো বেটার হয় এগুলো সার্চ করি, তার সঙ্গে বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়াশোনা করি। আমি জানি এই সময়টা আমার কমেন্টের উত্তর দেওয়ার দরকার ছিল, কিন্তু তার সঙ্গে এটাও বুঝি পটুকে যারা ভালোবাসেন তারা অভিমানে কখনোই ঠোঁট ফোলাবেন না। আমি রাত জেগে হলেও আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেব, মেলের উত্তর দেব, যোগাযোগ করব। শুধু সময়টুকু চাই আমার, একটু বেশি সময়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন রান্নাটাও হয়ে গেছে। বড়ি দিয়ে পালং শাক, পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছ, মসুর ডাল, এই সমস্ত কিছু রান্না হয়েছে। কালকের একটু আলু পোস্তও আছে জানেন তো, ওইটা একটু খাওয়ার সময় গরম করে নেব। এইখানে স্যালাডটা কেটে রেখেছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। ম্যাডলি বাঙালি পরিবারের এক বোন আমাকে কয়েকদিন ধরে ইনডোর প্ল্যান্টের বিষয়ে জানতে চাইছিলেন। আমি একটুখানি ওই গাছ ভালোবাসি, তো গেছো আছি বলতে পারেন। তো আমি এমন কয়েকটা গাছ আজকে দেখাচ্ছি যারা কিন্তু একটি মাসেরও বেশি সময় আর কি একা একা ঘরে ছিল, তারপরেও তারা বেঁচে পড়তে আছে জল ছাড়া, কোনো রকম লাইট ছাড়া। প্রথমেই আপনারা দেখলেন জিজি প্লান্ট, তারপরে হচ্ছে এই অ্যাডেনিয়ামগুলো। আমার কাছে দুখানা আছে, দুটোই কিন্তু বেশ সুন্দর বেঁচে পড়তে আছে। আর আছে জেড প্লান্ট। এই সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে 1 মাস জল না দেওয়ার পরে যে কন্ডিশন, সেই অবস্থায় দেখাচ্ছি। আসলে আমরা অনেকেই ভাবি না যে বাইরে থাকি, আমরা চলে গেলে গাছেকে জল দেবে, সেই ভেবে গাছ রাখি না বাড়িতে। এই গাছগুলো আপনারা রাখতে পারেন। এইটা হচ্ছে সাকুলেন্ট, আমারই এক প্রিয় দিদির বাড়ির থেকে ছিঁড়ে নিয়ে এসেছিলাম বলতে পারেন। দারুণ সুন্দর করে বেঁচে আছে কিন্তু ওরা 1 মাস জল না পেয়েও। আর এইটা হচ্ছে স্নেক প্লান্ট। এই ধরনের গাছগুলো বাড়িতে রাখতেই পারেন, এর জন্য কোনো পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব না হলেও চলবে। এই ফিলোডেনড্রনটাও আপনারা রাখতে পারেন। আমার এই ঘরের কোণে, আমার ওই ঘরে ফেরার যে ভিডিওটা ছিল ওখানেও দেখতে পারেন দরজা খোলার পরে কোন কোন গাছগুলো ঘরে ছিল। একটা দুটো পাতা হয়তো হলুদ হয়েছে, কিন্তু গাছ কিন্তু সুন্দর করে বেঁচে আছে। আর এই ধরনের অ্যালোভেরা, এগুলো তো আপনারা রাখতেই পারেন। জানেনই এগুলোকে বেশি জল দিলেই বরং মরে যায়, জল না পেলে সুন্দর বেঁচে থাকে। আর এই স্নেক প্লান্ট গোত্রের যে গাছগুলো আছে সেগুলো দিব্যি সুন্দর বেঁচে থাকে। আর সাকুলেন্টরাও বেঁচে থাকে। বিভিন্ন ধরনের সাকুলেন্ট আছে, তাদের এক একজনের এক এক রকমের সুন্দর রূপ আপনারা দেখে দেখে বাড়িতে আনতে পারেন। এই ইংলিশ আইভিটাও কিন্তু সুন্দর বেঁচে আছে জল না পেয়ে, তবে কয়েকটা পাতা শুকিয়ে গেছে, আবার কয়েকদিন জল দিলেই সুন্দর করে ফুলে ফেঁপে উঠবে। এগুলোও সবই স্নেক প্লান্ট গোত্রেরই আর কি, সেন্সিভিয়েরিয়া বলে বোধহয় এগুলোকে। এইটা একটা সাকুলেন্ট, তবে এটার টবটা যেটা ছিল হ্যাঙ্গিং টব সেটা ছিঁড়ে গেছে, মানে ভেঙে গেছে, ওগুলো আমি নতুন করে রিপ্লেস করে দেবো।
আশা করি আপনাদের প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি যে সবার ঘরে তো আর অনুভবী থাকে না, তাহলে তারা কোন কোন গাছ ঘরে রাখতে পারে। মানি প্লান্ট অবশ্যই রাখতে পারেন। মানি প্লান্ট কিন্তু জলের মধ্যে যারা করেন আর কি এইভাবে বটলে, সেগুলোও থাকবে। আর আমার মতো মাটিতে যেগুলো করা হয় সেগুলোও কিন্তু বেশি করে জল দিয়ে গেলে 1 মাস ঘরের ভেতর রেখে যাবেন, সুন্দর থেকে যাবে, কোনো রকম এক্সট্রা কেয়ারের প্রয়োজন পড়ে না। এই যে দুপুরে রান্নাবান্না সেরে পটুকে দেখাশোনা করে চলে এসেছি পিঠে বানাতে। যে পিঠে আমি বানাবো না ঠিক করে কলকাতা থেকে এসছিলাম, কারণ এবার প্রচুর পিঠে খাওয়া হয়েছে কলকাতায়, আপনারা সেই ভিডিওতে দেখেইছেন। কিন্তু তারপরে ওই যে পাটালি গুড়, লোভ, চারদিকে সবাই পিঠের ফটো পোস্ট করছে, এই সমস্ত দেখে একটুখানি ইচ্ছাই হলো থাক কয়েকটা বানাই। ছেলেটাও খেতে ভালোবাসে, আর ছন্দক আর আমি তো বিশ্ব হ্যাংলা, আপনারা এতদিনে বুঝেই গেছেন। সেই কারণে একটুখানি পিঠে আজকে বানাবো ঠিক করেছি। নারকেলের কুড়ুনি আজকে আমার কাছে ছিল না, তাই ওই গ্রেটেড কোকোনাটই কিনেছি। তার মধ্যে ওই সলিড পাটালি গুড়, যেটা কালকে রাত্রিবেলা রোলা থেকে নিয়ে এসেছি, সেইটা দিয়ে একটুখানি পাক দিয়ে নিচ্ছি। আমার পক্ষে আবার ওই ক্ষীরের আলাদা পুর, নারকেলের আলাদা পুর এগুলো বানানো সম্ভব নয়, তাই আমি ঠিক করেছি এই খোয়াটা এটা প্রায় পুরোটাই, মানে 90% মতো এর মধ্যেই গ্রেট করে দিয়ে দেবো। তাহলে যেটা হয়, মানে প্রতি বছরই আমি এইভাবেই করি আর কি, সেটা হচ্ছে যে ক্ষীরের স্বাদটাও থাকে আবার নারকেলের স্বাদটাও থাকে। ওইভাবে একটা পুর দিয়েই 2 রকমের পিঠে বানিয়ে নিই, যে যেটা ভেবে খাবে মনে করে সেটা খেয়ে নেয়। কারণ ছন্দ ক্ষীরের পিঠে পছন্দ করে না, পাটিসাপটা আর কি, তো ও নারকেলের স্বাদটাই মনে করে যে হ্যাঁ এটা তো নারকেলেরই পুর। আর আমি আবার ক্ষীর পছন্দ করি, আমি তো নিজেই বানাচ্ছি, ধরেই নেব এটা ক্ষীরেরই পাটিসাপটা, সেভাবে খেয়ে নেব। পটুর কোনটা বোধ, কোনটা মানে পছন্দ আর কি, সেটা এখন আমাদের বলেনি, তো ধরে নেওয়া যায় ও দুটোই পছন্দ করে, তো যা খুশি খাক আর কি। জীবনটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, তাহলে তো আমাদের সবাইকেই, মানে আমি আপনি সবাই আর কি, নিজের নিজের জীবনের যে কষ্টগুলো আছে সবারই থাকে, সববার থাকে আমি জানি, তাহলে সেই নিয়ে বসে থাকতে হয়। সমস্ত কিছুর মধ্যে থেকেই নিজের যে দুর্বলতার জায়গাগুলো আছে সেগুলো নিয়ে মজা করতে শিখতে হবে আমাদের। সেই মজাটা যদি আমরা একটু সেন্সিবলভাবে করতে পারি, তাহলে দেখবেন জীবনটা বেঁচে থাকাটা অনেকটা সহজ হয়ে যাবে। কাউকে ছোট করে নয়, কিন্তু নিজেদেরকে নিয়ে যে মজা করতে শিখে যায়, সে আমার মনে হয় চারপাশে যে মানুষগুলো থাকে তাদেরকে ঘিরে তাদেরকে জীবনে অনেকটা আনন্দ দেয়। সেই কোন যুগে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার যা পড়াশোনা ছিল আর কি বাংলা নিয়ে, তাতে একটা ওয়ার্ড পড়েছিলাম, ড্রামাটিক রিলিফ। আমাদের জীবনটাকে যদি একটা ড্রামা বলে ধরে নেওয়া যায়, তাতে কিন্তু ড্রামাটিক রিলিফের প্রচণ্ড দরকার হয়, নইলে আমাদের জীবনের কঠিন জিনিসগুলো তো আমরা বুঝতে পারবো না। এই একটাই জীবনে আমাদেরকে মিষ্টি, নোনতা, ঝাল, আবার তেতো সবটা বুঝে নিয়ে যেতে হবে, তবেই না জীবন। সেইভাবেই তো ডিজাইন করা হয়েছে। আমাদের সবার ভাগেই কিন্তু ওই কঠিন জিনিসগুলোও থাকবে, তার মধ্যে থেকেই আমাদেরকে মিষ্টি স্বাদটাও আহরণ করে নিতে হবে, এই পাটিসাপটার মতো। এই যে দেখুন, আগুনের আঁচে এতক্ষণ ধরে ঝলসে পাটিসাপটার পুরটাও কীরকম কড়া হয়ে উঠেছে। এর মধ্যে আমি একটুখানি সেই কলকাতা থেকে নিয়ে আসা লিকুইড যে গুড়টা, নলেন গুড়, সেটা দিয়ে দিলাম একটুখানি ফ্লেভারের জন্য, কারণ মিষ্টির জন্য তো আমি পাটালি গুড় আগেই দিয়েছিলাম, এটা একটুখানি ফ্লেভারের জন্য দিলাম। পুর একেবারে রেডি। এইবারে দুপুরের খাওয়া দাওয়াটা মিটিয়ে নিতে হবে। পাটিসাপটা এখন আর বানাবো না, বানাবো সেই সন্ধেবেলায়। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। এই ধরনের প্লেটগুলো আমার বড্ড ভালো লাগে। ছন্দক বলে বটে জেলখানার খাবারের মতো দেখতে লাগে, আমার খানিকটা হসপিটাল লাগে, কিন্তু ওই যে কেউ একটা রান্না করে দিচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি, এটা ভেবেই ভালো লাগে। দুপুরবেলা রেস্ট করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। খানিকটা গোবিন্দভোগ চাল ধুয়ে শুকোতে দিয়ে গেছিলাম, সেটাই এখন একটুখানি গ্রাইন্ড করে নেব।
এখানে তো সেইভাবে চালের গুঁড়ি পাই না, যেটা পাই তার মধ্যে ওই ফ্লেভারটা থাকে না গোবিন্দভোগ চালের। সে কারণে আমি একটুখানি গুঁড়োই করে নিলাম, গুঁড়ো করে তারপরে চেলে নিয়েছি। আজকে আমি একটা মাপের ব্যাপার দেখাই, যারা আমার মতো আর কি প্রথম করছে। আমি লাস্ট 2-3 বছর হলো পাটিসাপটা করছি, তো আমি ওই মাপের ব্যাপারটা নিয়ে না ভীষণ চিন্তিত থাকি। আমার মতো যারা নতুন তারা এই মাপটা কিন্তু ফলো করতে পারো। তো আমি 1.5 কাপ মতো চালের গুঁড়ি দিলাম, যেটা আমি ভেঙে নিজেই গুঁড়িয়ে নিয়েছি আর কি চালটা। তার মধ্যে 1 কাপ মতো ময়দা দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এই মেজারমেন্ট কাপগুলো কিন্তু আমার ভীষণ উপকারী হয়েছে। এইবার এর মধ্যে দেব 1 চিমটে নুন। এইটা দিয়ে এবার এই পাটিসাপটার ব্যাটারটা রেডি করব। আর গুলে নেব কিন্তু দুধ দিয়ে। দুধটা আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। পাটিসাপটা বানানোর মেইন জিনিসটাই হচ্ছে এই ব্যাটারটা রেডি করা। এটা অল্প অল্প দুধ বারবার অ্যাড করে আস্তে আস্তে গুলতে হবে কিন্তু ধৈর্য ধরে। এটাই প্রথমেই যদি বেশি দুধ অ্যাড করে দিই তাহলে পাতলা হয়ে যেতে পারে, আর পাতলা হয়ে গেলে কিন্তু প্যান থেকে ওঠানো খুব মুশকিল। আবার যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আবার পাটিসাপটাগুলো ভেঙে যাবে। সে কারণে অল্প অল্প দুধ বারবার করে অ্যাড করে করে সেই ধরনের কনসিস্টেন্সিতে এই ব্যাটারটা গুলে নিতে হবে। আর এটার মধ্যে কিন্তু মিষ্টি বেশি হলেও প্যান থেকে উঠবে না, এইটা কিন্তু আমাদের গোলার সময় মনে রাখতে হবে। আমি এর মধ্যে চিনি অ্যাড করিনি। যারা চিনি দিয়ে বানাবেন এটা, তারা কিন্তু চিনিটা মনে করে একটুখানি মিক্সিতে পাউডার করে নেবেন, তাহলে মেশাতে সুবিধা হবে। আমি এর মধ্যে খানিকটা গুড় দেব, ওই লিকুইড যে গুড়টা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করব মিষ্টির জন্য। মেজারমেন্ট কাপের যেটা 1/2 কাপ, সেইটা অনুযায়ী আমি 1/2 কাপ মতো গুড় দিচ্ছি। পরে দরকার হলে আরও একটুখানি অ্যাড করতে পারি, তবে একেবারে গোটা 1 কাপ গুড় কিন্তু আমি এর মধ্যে দেব না, তাহলে প্যান থেকে তোলা খুব মুশকিল হয়ে যাবে। আর এই ব্যাটারটা বানিয়ে আমি পটুকে পড়াতে চলে যাব। মোটামুটি 1 ঘন্টা মতো কিন্তু মিনিমাম এই ব্যাটারটা বানিয়ে রেখে দিতে হবে। তারপরে আপনারা একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেবেন। বেশি তেল লাগবে না। এই যে আমাদের পুরটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে, আর ব্যাটারটাও রেডি। কনসিস্টেন্সিটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এরকম একটু পাতলা হতে হবে, তাহলে কি হয়, ওই পাটিসাপটার যে কোটিংটা একটু পাতলা পাতলা হয়, তাহলে খেতেও ভালো লাগে। বেশি মোটা হয়ে গেলে দেখবেন ভেঙে ভেঙে যায়, ওইটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না। একটুখানি হাতায় করে দিচ্ছি, তারপরে এটাকে গোল গোল করে আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি। এর মধ্যে তারপরে আমি এখানে পুরটা দিয়ে দেব। ব্যাস, তারপরে আলতো হাতে একটুখানি রোল করে দিলেই গরমা গরম পাটিসাপটা কিন্তু রেডি। একবার আয়, ওটা রাখ ওখানে। খা, ওইদিকে একটা ঠান্ডা। ওটাই সব থেকে ঠান্ডা, সবার আগে করেছি। ভালো আছে? চরম তো চরম হয়েছে কি? সত্যি করে বল, কিন্তু মিথ্যা কথা বলবি না। ঠান্ডাটা ভালো ভয় যাবে, গরম তো খুব। মিষ্টিটা কম লাগছে না? হ্যাঁ। এই পাটিসাপটা এবার যদি পটু খায় তার মানে ভালো হয়েছে, আর যদি না খায় তার মানে কিন্তু ভালো হয়নি। কারণ পটু খারাপ খাবার কিছুতেই খায় না। যাই হোক, এবার মতো পটু খেয়েছে, এটাই আমার শান্তি। চলুন আপনাদেরকে দেখাই, পটুর জন্য আমি একটা নতুন বই অর্ডার করেছিলাম। যদি ভালো লাগে তাহলে কোথা থেকে কিভাবে অর্ডার করবেন আমি এই ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করছি, কারণ এটার লিঙ্কটা আমার কাছে আর নেই। ওই বইটার মধ্যেই যেগুলো আছে আর কি কন্ট্যাক্টের ব্যাপার, ওয়েবসাইট ওনাদের, সেগুলো আমি দেখিয়ে দেবো। এইটা আমি বহুদিন আগে অর্ডার করেছিলাম, আর আসবে বলে আমি মনেও করিনি। সিওডি ছিল, আমি ভেবেছিলাম যে হয়তো আসবেও না। আগেও এই ধরনের অনেক ওয়েবসাইট থেকে আমি জিনিসপত্র অর্ডার করেছিলাম যেটা কখনোই এসে পৌঁছায়নি, কিন্তু সামহাও আজকে এই বইটা এসছে। আর বইটা সত্যিই ভালো লেগেছে আমার, প্যাকেজিং তো খুবই ভালো ছিল,
আর বইটা যে কারণে অর্ডার করেছিলাম যে পটু অন্তত মানে মিনিমাম কিছু জিনিসপত্র যেমন শেপস, কালার, নাম্বারস, ঘরের জিনিসপত্র, ফ্রুটস, ভেজিটেবলস, সমস্ত কিছু একটা জিনিসের মধ্যে কম্প্যাক্ট পাবে। আর এটা নিয়ে না ট্রাভেল করাও খুব সুবিধা। ছোট্ট একটা জায়গা লাগবে। জিনিসগুলো যেহেতু ওই ভেলক্রো সিস্টেম, মানে যে ফটোটা আছে সেটাই ভেলক্রো দিয়ে ও ওইটার মধ্যে অ্যাটাচ করতে পারবে, এই জিনিসটার জন্য আমার খুব ভালো লেগেছিল দেখে, তাই জন্য অর্ডার করেছিলাম। এগুলো যেমন শেপস আছে, বিভিন্ন রকমের কালার্সগুলো, ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, এই সবগুলোই মানে আপনি ভেলক্রো অ্যাটাচ করা আছে সেগুলো খুলে দেবেন, ওরা ছবি দেখে দেখে মিলিয়ে মিলিয়ে লাগাবে, জিনিসপত্রগুলোর নাম জানতে পারবে, কিভাবে কোথায় অ্যাটাচ করতে হবে সেইগুলো, হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এই সমস্ত কিছুর ওপরেই কাজ হবে। মোটামুটি আমাদের ওই থেরাপি সেন্টারে তো এই ধরনের জিনিসগুলোই ইউজ করে। একটা একটা করে বাড়িতে কিনে রাখলে কিন্তু আমাদেরই সুবিধা। অন্তত আমরা যারা অনেক বছর ধরে থেরাপি করিয়েছি বিভিন্ন সেন্টারে, এখন আর যাই না, তারা বাড়িতে এইগুলো ইউজ করতে পারি, সেই ভেবেই আর কি অর্ডার করেছি আজকে এইটা। এর মধ্যে অ্যানিমালস, ভেহিকেলস, বডি পার্টস সমস্ত কিছুই রয়েছে। আর এখানে আমি মোটামুটি ওনাদের ওয়েবসাইট, ফোন নাম্বার এই সমস্ত দেখাচ্ছি। 699 দাম লেখা আছে, কিন্তু আমি এটা অনলাইন অর্ডার করেছিলাম বলে 599-এ পেয়েছিলাম। চলুন এবার গিয়ে দেখি পটু এইটা নিয়ে কিভাবে রিয়্যাক্ট করে। আসলে নতুন কিছু আসলে পটু সেটাকে ঝট করে গ্রহণ করে না, কয়েকদিন সময় লাগে ওটাকে অ্যাকসেপ্ট করতে আর কি। চলুন দেখি পটু কী করছে এটা নিয়ে। তোমার জন্য এই বুকটা এনেছি, তুমি পড়বে? হ্যাঁ, এই বুকটা তুমি করবে, এটা দেখি কেমন করো দেখি। येलो कलर मैच कर लगा देखी, ধরো এইভাবে লাগাতে হবে, তাই না? তুমি কোনটা করবে বল? ফ্রুটস করবে না ভেজিটেবলস করবে? কোনটা করবে, কোনটা করবে বল? রেড কালার, গ্রিন কালার, येलो কালার, ব্লু কালার। করো, রেড কালার করো, আচ্ছা ব্লু করো, করো করো তাড়াতাড়ি করো। ব্লু কোথায় আছে দেখ, ফিক্স ব্লু, ভেরি গুড, ফিক্স। টেক yellow, where is yellow color? Fix, very good, press, yes. Take red color, where is red color? Fix, fix, no, fix, fix properly, fix it, yes. Fix, press, 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 press. Green color, wow, very nice. Shake hand, very good. तो फिर ये डील हम पक्का समझे? Okay. ব্লগটা বড্ড লম্বা হয়ে গেল না? আসলে আপনাদের সাথে গল্প করতে বসলে আমার খেয়ালই থাকে না কিছু। যাই হোক, আজকের মতো আসি। পটু নাম্বারস চিনুক, বডি পার্টস চিনুক। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন দিনের গল্প নিয়ে। ততদিন সবাই খুব খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। পটু মানের বেড়ে ওঠাটার সঙ্গী হতে হবে তো, তাই না? আসি।